হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4-এর পেজ নাম্বার 30। তো এই পেজে কি আছে চলো দেখে নেই। আমরা আজকে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি এই সম্পর্কে পড়বো। তো এটা একটু বড়, এর মধ্যে প্রচুর ওয়ার্ড মিনিংস আছে যেগুলো তোমাকে শিখতে হবে। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবা। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিসে চলে যাই। ওয়ার্ড মিনিংগুলো আমি পড়বো, তারপর তুমি রিপিট করবা, খাতায় লিখবা এবং প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস শেষে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। ওকে? লুক মানে দেখো, লুক মানে দেখো, লিসেন মানে শোনো, লিসেন মানে শোনো, সে মানে বলো, সে মানে বলো, রিড মানে পড়ো, রিড মানে পড়ো, আই অ্যাম মানে আমি, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এম দেওয়া আছে, এটা মানে হচ্ছে আই অ্যাম মানে হচ্ছে আমি। ইন মানে মধ্যে, ইন মানে মধ্যে। ক্লাস মানে শ্রেণী, ক্লাস মানে শ্রেণী। ইয়ার মানে বছর, ইয়ার মানে বছর। ওল্ড মানে বয়সের, ওল্ড মানে বয়সের। ধরো আমি যদি বলি তোমার বয়স কত, তাহলে কি হবে এটা? হাউ ওল্ড আর ইউ, এইটা ঠিক আছে। ওল্ড মানে অনেক সময় বৃদ্ধ বোঝায়। ওকে? হ্যাভ মানে আছে, আমার কাছে একটা কিছু আছে। ধরো আমার কাছে ফোন আছে, তাহলে এটা হলো আই হ্যাভ আ ফোন। লিটল মানে ছোট, লিটল মানে ছোট। সিস্টার মানে বোন, সিস্টার মানে বোন। হার মানে হচ্ছে তার, হার মানে হচ্ছে তার। নেইম মানে নাম, নেইম মানে নাম। আচ্ছা, তোমার নাম কি? ইংলিশে এটা লিখবা তো দেখি, দেখি কারা কারা আমার ভিডিও দেখতেছো তাদের নাম কি, আমি দেখবো কাদের নাম সবচেয়ে বেশি হয়, ছেলেদের নাকি মেয়েদের। আমি নামের একটা হিসাব করব, লিস্ট করব। যাও এখনই কমেন্ট করে আমাকে বলো। আচ্ছা, শিজ মানে সে, শি দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়া আছে, এটা মানে হচ্ছে শি ইজ মানে হচ্ছে সে। ওকে? আচ্ছা, ফাদার মানে বাবা, ফাদার মানে বাবা, বাবা। ডক্টর মানে ডাক্তার। মাদার মানে মা, মাদার মানে মা। হাউজ ওয়াইফ মানে গৃহিণী, হাউজ ওয়াইফ মানে গৃহিণী। গ্র্যান্ডফাদার মানে দাদু অথবা নানা, বা গ্র্যান্ডফাদার মানে দাদা বা নানা বা দাদু, যাই বলো, হোয়াটএভার। ওয়াজ মানে থাকা বা ছিলেন। স্কুল মানে স্কুল বা বিদ্যালয়। টিচার মানে শিক্ষক। বাট মানে কিন্তু, বাট মানে কিন্তু। ডাজেন্ট অ্যাপোস্ট্রফি দিয়ে টি দেয়া আছে, এটা মানে হচ্ছে ডাজ নট। ওকে? কোনো কিছুকে নিষেধ করা। ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ক মানে কাজ। নাও মানে এখন, নাও মানে এখন। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। এখানে প্লুরাল মানে তোমার অ্যাপোস্ট্রফি দিয়ে হেল্পস দেওয়া হয়েছে, দরকার নাই, তুমি এই এসটাকে ভুলে যাও, জাস্ট হেল্প মনে করো। হেল্প মানে সাহায্য করা। মি মানে আমাকে, মি মানে আমাকে। উইথ মানে সাথে, উইথ মানে সাথে। বলো আমার সাথে। হোমওয়ার্ক বাড়ির কাজ, হোমওয়ার্ক বাড়ির কাজ। ভেরি মানে খুব, ভেরি মানে খুব, যে আমি খুব ভালো আছি, আই অ্যাম ভেরি গুড, এরকম। স্মার্ট মানে বুদ্ধিমান, স্মার্ট মানে বুদ্ধিমান। তুমি কি স্মার্ট? ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করা। অ্যাট হোম মানে বাড়িতে, অ্যাট হোম মানে বাড়িতে। মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা। এসটা ভুলে যাও। বেস্ট মানে সবচেয়ে ভালো। পিঠা মানে পিঠা, তোমরা শীতে পিঠা খাইছো না? সেই পিঠা। তুমি পিঠা বানাইতে পারো? মেবি পারো না, কারণ তুমি 4-এ পড়ো। হি বা শি মানে হচ্ছে তিনি অথবা সে। মাই মানে হচ্ছে আমার। ইট মানে এটি। ধরো আমার কাছে একটা মার্কার আছে, এটা হলো ইট, ইট ইজ এ মার্কার অথবা দিস ইজ এ মার্কার। এটাকে এইটা বলা যাবে না যে হি ইজ এ মার্কার, ঠিক আছে? যেগুলোর জীবন নাই এগুলোতে আমরা ইট ব্যবহার করি। ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে। গ্র্যান্ড মাদার দাদি অথবা নানি, গ্র্যান্ড মাদার দাদি অথবা নানি। গ্র্যান্ডফাদার মানে কি? একটু আগে আমি পড়ায় আসছি, তোমাদের জন্য কুইজ। বলবা যে গ্র্যান্ডফাদার
মানে এইটা, এইভাবে লিখবা। তাছাড়া কমেন্ট তোমরা করে রাখো, অনেক ভিডিও থাকে, কবে কে দেখো, কবে কোনটার উত্তর দাও সেটা বোঝা যায় না। যারা যারা এটা পারো যে গ্র্যান্ডফাদার মানে কি, তারা লিখবা যে গ্র্যান্ডফাদার মানে এইটা, তাহলে আমি এটা লিখে দিতে পারবো। ওকে। কিউকাম্বার মানে শশা, কিউকাম্বার মানে শশা। নেইবারহুড মানে হচ্ছে পাড়া। তোমার যে গ্রাম আছে না, তোমার যে পাড়া, এটা হলো নেইবারহুড, যে তোমার বাড়ি তার আশেপাশের 2, 4, 5টা 10টা বাড়ি মিলে হচ্ছে একটা পাড়া হয়। গার্ডেন মানে বাগান, গার্ডেন মানে বাগান। ওয়ান্ডারফুল মানে চমৎকার, ওয়ান্ডারফুল মানে চমৎকার, ওয়ান্ডারফুল চমৎকার। গার্ডেন মানে বাগান, ও দুইবার হয়ে গেছে। প্রাউড মানে গর্বিত, প্রাউড মানে গর্বিত। আই এম প্রাউড অফ মাইসেলফ, যে আমি আমাকে নিয়ে খুবই গর্বিত, এরকম। গ্রো মানে জন্মানো বা চাষ করা। দেই মানে তারা, আর মানে হয় বা ইজ মানে হয়। ডেলিসিয়াস মানে সুস্বাদু, অনেক মজা। ডেলিসিয়াস মানে সুস্বাদু। তোমরা যারা যারা বার্গার খাও দেখবা খাওয়ার পরে মনে হয় না ওহ অনেক তো মজা, এরকম ডেলিসিয়াস। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কমপ্লিট মানে সম্পূর্ণ করা। সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাক্য। কোশ্চেন মানে প্রশ্ন, কোশ্চেন মানে প্রশ্ন। হোয়াট মানে কি, হোয়াট মানে কি। হু মানে কে, হু মানে কে। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। এগুলো খুব ভালো করে পড়ো, এক্ষুনি মুখস্থ করো এগুলো, এগুলো কাজে লাগবে। একটা শূন্যস্থান আছে, সেটা পূরণ করতে আমার এই হোয়াট, হু, হোয়ার, এই হাউ, এগুলো কাজে লাগবে। দ্রুত মুখস্থ করো এটা। ওয়্যার মানে কোথায়, হাউ মানে কিভাবে, হাউ মানে কত অথবা কিভাবে। পড়ছো? এই হোয়াট, হু, ওয়্যার আর হাউ, অন্তত এই 5টা বা 4টা সবাইকে পড়তে হবে এক্ষুনি। হিজ মানে তার, হিজ মানে তার। পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ, পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ। আস্ক মানে প্রশ্ন করা, জিজ্ঞেস করা। আনসার মানে উত্তর দেয়া বা উত্তর। অ্যাক্টিভিটি মানে কার্যক্রম, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। হয়ে গেল, আমরা প্রচুর ওয়ার্ড মিনিং পড়ছি আজকে। এখন আমরা মূল পড়ায় চলে যাব। তো চলো আমার সাথে। কারা কারা ওয়ার্ড মিনিং পড়ছো তারা তারা নিচে কমেন্ট করো, স্যার আমি পড়েছি। অনেকেই কমেন্ট করো, আমি উত্তর দেই। মাঝে মধ্যে আমার উত্তর দিতে লেট হয়, কারণ আমি খুবই ব্যস্ত থাকি। তারপরও প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং উত্তর দেই। তো সবাই তোমাদের মতামত কমেন্টে জানাবা। আর ভিডিওটা এখনই শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। এতে কি বলছে? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। রিড মানে পড়ো। হাই, আই অ্যাম সাগর। হাই, আমি সাগর। I am in class 4. I am in class 4. আমি 4th শ্রেণীতে পড়ি। I am 9 years old. আমার বয়স 9 বছর। পারতেছো আমার সাথে? I have a little sister. আমার একটা ছোট বোন আছে। Her name is Khea. ওর নাম খেয়া। She is, এই যে অ্যাপোস্ট্রফি এস, এটা মানে she is. She is only 3 years old. তার বয়স মাত্র 3 বছর। এইটুক কারা কারা আমার সাথে পড়ছো? যারা এটা আরও একবার পড়তে চাও ভিডিওটা পজ করো, নিজে একবার ট্রাই করো, অথবা পেছনে টেনে যাও, গিয়ে আমার এটাকে আবার পড়ো, শোনো। মাই ফাদার মানে আমার বাবা, ইজ এ ডক্টর একজন ডাক্তার, অ্যান্ড মানে এবং, মাই মাদার আমার মা, ইজ আ হাউজওয়াইফ একজন গৃহিণী। হাউজওয়াইফ মানে কি পড়েছি একটু আগে? গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার মানে আমার দাদা বা নানা, যাই বলো, ওয়াজ এ স্কুল টিচার। ওয়াজ মানে হচ্ছে ছিলেন। কে ছিলেন? একজন স্কুলের শিক্ষক ছিলেন। বাট হি কিন্তু সে বা তিনি, ডাজেন্ট ওয়ার্ক নাও এখন কাজ করে না। ডাজ নট মানে হচ্ছে করে না, নিষেধ করা হচ্ছে। মাই গ্র্যান্ডফাদার আমার দাদা, হেল্পস মি সাহায্য করেন আমাকে, উইথ মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজে তিনি আমাকে সাহায্য করেন। হি ইজ ভেরি স্মার্ট
তিনি খুবই স্মার্ট। মাই গ্র্যান্ডমাদার, আমার দাদি, ওয়ার্কস অ্যাট হোম, বাড়িতে কাজ করেন। শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সেরা পিঠা বানান। তোমাদের বাড়িতে সবচেয়ে সেরা পিঠা কে বানায়? কমেন্ট করো তো দেখি আমাকে, যে স্যার আমাদের বাড়িতে সবচেয়ে সেরা পিঠা আমার আম্মু বানায়, অথবা আমার দাদি বানায়, অথবা আমার নানু বানায়। কে বানায় এটা লিখবা, দেখবো আমি কাদের বাড়িতে কে কে সেরা পিঠা বানায়। একটু মাঝে মাঝে দাওয়াত খেতেও যেতে পারি, বলা যায় না। শি হেল্পস মাই মাদার, তিনি আমার মাকে সাহায্য করেন। কোথায় করেন? ইন দ্য গার্ডেন, বাগানে। এই যে বাগান দেখছো, এখানে তার মা, সাগরের মা টমাটোস পিক করতেছে, আর তার দাদু এখানে ওনাকে কিউকাম্বার মানে যে শসা এগুলো পিক করতে সহায়তা করতেছেন। মাই মাদার হ্যাজ, আমার মায়ের আছে, আ ওয়ান্ডারফুল গার্ডেন, একটা চমৎকার বাগান আছে। আসলেই তো চমৎকার, দেখো টমাটো এবং কিউকাম্বার হচ্ছে এখানে, সুন্দর। আমি ভেরি প্রাউড অফ ইট, এতে আমি খুবই গর্বিত। সুন্দর, আমাদের যে একটা ভালো বাগান আছে এটা গর্বিত। আচ্ছা, তোমার কি বাগান আছে বাড়িতে? তোমার গার্ডেন আছে? আমার ভিডিও অনেকেই দেখো ঢাকা থেকে, তাদের হয়তো পার্সোনাল গার্ডেন থাকার কথা না, তবে তোমরা যদি চাও তোমাদের যে বেলকনি আছে সেখানে একটা পটের মধ্যে তোমরা টমাটো অথবা কিউকাম্বার বলো অথবা ফ্লাওয়ার বলো, কিছু না কিছু সেখানে প্ল্যান করতে পারবা। আমি আশা করব তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবা, মানে তোমরা বাড়িতে এরকম ছোট করে বাগান করবা। আচ্ছা, কারা কারা বাগান করতে একমত আমার সাথে তারা কমেন্ট করে আমাকে জানাও, এবং অবশ্যই বাগান করার পরে সেই ছবিটা আমাকে পাঠিয়ে দিও। শি গ্রোস, মানে তিনি জন্মান, দ্য বেস্ট টমাটোস, সবচেয়ে ভালো টমাটোস এবং কিউকাম্বার্স মানে শসা জন্মান, ইন দ্য নেইবারহুড, মানে আশেপাশে যারা আছেন তাদের চাইতে সবচেয়ে ভালো হয় তারটা। ফাইন। দে আর ডেলিসিয়াস, তারা সুস্বাদু, মানে তারা বলতে এখানে যে টমেটোগুলো আর কিউকাম্বারগুলো সুস্বাদু। বাট তুমি কি ভেজিটেবলস খাও? আই ডোন্ট নো, বাট বেশিরভাগ বাচ্চারা ভেজিটেবলস খেতেই চায় না। আচ্ছা, বিতে চলো। বিতে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যসমূহ পূর্ণ করতে বলছে, উইথ দ্য কোশ্চেন ওয়ার্ডস, কোশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে। এই দেখো, একটু আগে আমি যখন ওয়ার্ড মিনিং পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই যে হু, হোয়াট, ওয়্যার, হোয়াই, হাউ, এগুলো ভালো করে তোমরা মনে রাখো, কারণ এগুলো দিয়ে শূন্যস্থান এখন পূরণ করব আমরা। দেখো, হোয়াট মানে কি, ওকে, হু মানে কে, ওয়্যার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কত অথবা কিভাবে। এখন আমরা চলো এগুলো দিয়ে কোশ্চেনগুলো পূরণ করি। ওল্ড ইজ সাগর, মানে ওল্ড মানে তাহলে বোঝা যাচ্ছে যেখানে সাগরের বয়স বোঝাচ্ছে, তাহলে সাগরের বয়স কত, তাহলে কি হবে? হাউ ওল্ড, হাউ মানে হচ্ছে কত, তাহলে এখানে কি বসবে? হাউ। এই দেখো উত্তর, হাউ ওল্ড ইজ সাগর। আচ্ছা, পরেরটা দেখো, ড্যাশ ইজ কেয়া, কেয়া কে, তাহলে কি হবে? হু ইজ কেয়া, হু মানে হচ্ছে কে, এখানে হু বসবে। আবার দেখো, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু, তার মানে তার বাবা, ডু মানে হচ্ছে করা, তাহলে তার বাবা কিছু একটা করেন, সে কি করবেন এটাই তো প্রশ্ন হওয়া উচিত। তাহলে কি, এটার ইংরেজি কি? হোয়াট, হোয়াট ডাজ হিজ ফাদার ডু। আচ্ছা, ড্যাশ ডাজ হিজ ফাদার ওয়ার্ক, মানে তার বাবা কাজ করেন, কোথায় করেন, কোথায় ইংরেজি কি? ওয়্যার, তাহলে কি হবে এখানে? হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক। দেখেন, হেল্পস, ড্যাশ হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন। আচ্ছা, তার মাকে কেউ একজন তো সাহায্য করেন, তাহলে কি হবে? কে সাহায্য করেন, তাহলে হু, হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন। আবার লাস্টেরটা দেখো, ড্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। আচ্ছা, সাগর তার মায়ের বাগানের জন্য গর্বিত। কেন গর্বিত? যে প্রশ্ন তো এছাড়া তো আর কিছু হতে পারে না, তাহলে এখানে কি হবে? ওয়াই, হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। দেখো, এই যে প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দিয়ে দিছি,
যারা প্রথমবার এটা বুঝতে পারো নাই তারা টেনে পেছনে যাও, ভিডিওটা 2বার 3বার ওইটুক দেখো, নিজে একটু বোঝার ট্রাই করো। তুমি যদি বুঝতে পারো যেখানে কি চাইতে হবে, কি জিজ্ঞেস করতে হবে, তাহলে তুমি এগুলো পারবে। একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, ধীরে ধীরে আশা করি পারবা। আর উত্তরটা এখানে দেয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। কারা কারা পারছো তারা কমেন্টে আমাকে জানাও, আমি দেখব। সিতে চলো। সিতে বলছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় কাজ বা জুটিবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো আর উত্তর দাও। দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি, এই যে অ্যাক্টিভিটি বি এর যে কোশ্চেনগুলো আছে এগুলো প্রশ্ন করবা আর উত্তর দিবা। তোমার বাড়িতে তোমার আম্মুর কাছে নিজে তোমাদের জন্য প্র্যাকটিস করো। হাউ ওল্ড ইজ সাগর, সাগরের বয়স কত? সাগর ইজ 9 years old। তোমরা যদি প্যারাগ্রাফটা পড়ো ওখানে দেখবা হাউ ওল্ড ইজ সাগর, সাগরের বয়স কত। তোমরা যদি এতক্ষণ আমার সাথে প্র্যাকটিস করে থাকো মনোযোগ দিয়ে, তাহলে দেখবা ওখানে লেখা আছে সাগরের বয়স 9 বছর। তাহলে সাগর ইজ 9 years old। তোমার বয়স কত? মেবি তোমারও 9 অথবা 10। তোমরা এক কাজ করো, কমেন্ট করো যে তোমার নাম কি আর তোমার বয়স কত, জাস্ট এটুকুই দিবা যে আই অ্যাম এত ইয়ার্স ওল্ড। ওকে। হু ইজ কেয়া, কেয়া কে? কেয়া ইজ সাগরস লিটল সিস্টার, কেয়া হলো সাগরের ছোট বোন। এই যে সাগর দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিছি, এটা হলো সাগরের। যদি আশিক দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিতাম তাহলে আশিকের। যদি রবিন হতো তাহলে রবিন দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিলে রবিনের। তাহলে কেয়া ইজ সাগর ছোট বোন, অথবা কেয়া ইজ আশিক ছোট বোন বা আশিকস লিটল সিস্টার। তো তোমাদের জন্য একটা কুইজ আছে, দেখি কারা কারা এটা পারো। এটা দিবা যে রিনা আমার রিনা, ধরো তোমার নাম হচ্ছে রবিন আর তোমার বোনের নাম হচ্ছে রিনা, তাহলে রিনা হলো রবিনের ছোট বোন, অথবা রিনা রবিনের ছোট বোন। এইটার ইংরেজি দিবা। পারবা? দেখি কারা কারা পারো। এটার মতোই সেম হবে, জাস্ট নামগুলো চেঞ্জ হবে। কমেন্ট করো দ্রুত। হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন? হিজ ফাদার ইজ এ ডক্টর। হোয়াট ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করেন? দেখো ওইখানে আমরা তো এতক্ষণ পড়ে আসছি তার বাবা কোথায় কাজ করেন এক্স্যাক্টলি এটা বলা নাই, কিন্তু যেহেতু তার বাবা একজন ডক্টর কোথায় কাজ করতে পারেন? হসপিটালে কাজ করেন। তো এই জন্য আমরা কি দিছি? হিজ ফাদার ওয়ার্কস অ্যাট এ হসপিটাল। ধরো একজন টিচার, সে কোথায় কাজ করেন? স্কুলে কাজ করেন। তো এরকম একজন ব্যাংকার কোথায় কাজ করেন? ব্যাংকে কাজ করেন। একইভাবে একজন ডক্টর হসপিটালে কাজ করেন। বুঝতে পারছো? একটা স্টুডেন্ট কোথায় যায়? স্কুলে যায়। এরকম কেউ কেউ আবার স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরে বেড়াও। হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন, তার মাকে কে সহযোগিতা করে বাগানে? হিজ গ্র্যান্ডমাদার, তার দাদি তার মাকে বাগানে সহায়তা করে। হিজ গ্র্যান্ডমাদার হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন। হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, সাগর কেন তার মায়ের বাগান নিয়ে গর্বিত? এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিছি না, এটা হলো এর বোঝাচ্ছে, মায়ের। কোথাও কোথাও এটা ইজ বুঝায়, কোথাও কোথাও কি করে এটাকে এর বুঝায়। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। বিকজ মানে কারণ হিজ মাদার গ্রোজ, তার মা জন্মায় দ্য বেস্ট টমাটোস, সবচেয়ে ভালো টমাটোস অ্যান্ড কিউকাম্বার্স, এবং কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, মানে পুরো পাড়ার সবচেয়ে ভালো টমাটো এবং কিউকাম্বার যেহেতু তার মা জন্মায়, তো এই জন্য সে প্রাউড। ওকে, তো আজকে একটু বড় হয়েছে ভিডিওটা, বাট তোমরা আশা করি আমার সাথে প্র্যাকটিস করছো। যারা আমাকে পুরো ভিডিও ধরে সাপোর্ট করছো, প্র্যাকটিস করছো, তাদের সকলকে ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, আর সাবস্ক্রাইব করে দাও।